এটা নতুনত্ব, এই মেশিনটা পুরোপুরি নতুনত্ব, আমাদের লোকালে খুব কম দেখা যায়। মেশিনটা নতুন এসছে আমাদের এখানে। এটা এমন একটা মেশিন, পুরুষ মহিলা সকলেই এটাকে অপারেট করে ব্যবসাটা করতে পারবেন। এই মেশিনের মাধ্যমে যখন আপনি ব্যবসাটা শুরু করবেন, মানুষের একটা আকর্ষণ তৈরি হবে। তার জন্য বলছি যে আপনারা এই ব্যবসাটা একবার ধরুন, তারপরে বুঝতে পারবেন যে হ্যাঁ এটার কী চাহিদা আছে। যারা কোনো কাজে ব্যস্ত আছেন, দিনের বেলা কাজ করছেন কিন্তু সন্ধ্যার সময় কাজের জন্য ভাবছেন যে কী কাজ করবে, আপনি সন্ধ্যাবেলায় যে কোনো জায়গায় বসে এই কাজটা করতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি নিউ হেরিটেজ মেশিনারি থেকে বলছি, এটা কুচবিহার ডিস্ট্রিক্টে। আজকে যেটা আমি বলতে যাচ্ছি, আপনারা বাড়িতে বসে হয়তো ভাবছেন কী ব্যবসা করবেন, কী ব্যবসা করতে চাচ্ছেন, যে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কী ব্যবসা করলে ভালো হয়। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা মেশিন সম্বন্ধে বোঝাবো, যে মেশিনের মাধ্যমে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন। যারা কোনো কাজে ব্যস্ত আছেন, দিনের বেলা কাজ করছেন কিন্তু সন্ধ্যার সময় কাজের জন্য ভাবছেন যে কী কাজ করবে, এটা যে মেশিনটা দেখাচ্ছি সেই মেশিনটা দিয়ে আপনি সন্ধ্যাবেলায় যে কোনো জায়গায় বসে এই কাজটা করতে পারবেন। শুধু পুরুষরা না, মেয়ে ছেলেরাও এই ব্যবসাটা করতে পারেন, ঠিক আছে। তবে এই মেশিনটা কীভাবে ব্যবসা করবেন সেটা আমি কীভাবে, এই যে মেশিনটা দিয়ে কী কাজ হয় সেটা আমি আমাদের যে কারখানা আছে সেখানে আমি দেখিয়ে দিব যে এই মেশিনের মাধ্যমে কীভাবে কী ব্যবসা করা যায়। আসুন তাহলে দেখা যাক এই মেশিন দিয়ে কি করা যায়। যে মেশিনটার কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আমরা এখানে চলে আসছি, যেখানে আমরা তৈরি করে দেখাবো এটার মাধ্যমে কি তৈরি করা যায়। এই মেশিনের মাধ্যমে রোল তৈরি করা যায়, সেটা এগ রোল হতে পারে, মটন রোল হতে পারে, চিকেন রোল হতে পারে, সব রকমের রোল তৈরি করা যায়, ঠিক আছে, এই মেশিনের মাধ্যমে। তা আজকে আমরা দেখাচ্ছি এগ রোল বানিয়ে দেখাচ্ছি। এটার মাধ্যমে অনেক কিছু রোল বানানো যায় বলে দিলাম। তো আমরা আজকে বর্তমানে শুধু এগ রোল বানিয়ে দেখাচ্ছি। এটার মাধ্যমে কোনো ইলেকট্রিকের কোনো প্রয়োজন হয় না, গ্যাসের মাধ্যমে। এই মেশিনটা কীভাবে অন করতে হয় দেখিয়ে দিই। যে গ্যাসের সঙ্গে এটা কানেক্ট করতে হবে, পাইপ দেওয়া আছে, এটা মেশিনের সঙ্গে পাওয়া যাবে। গ্যাসটা আপনাদের কিনতে হবে। এই মেশিনটা, এটা এই যে সুইচটা আছে, এটা অন করার জন্য এই যে খুলেন, জ্বলে গেছে তো একটু দেখে নেবেন হিট আসছে কিনা। হ্যাঁ, হিট আসছে, সম্ভবত জ্বলে গেছে। একটু গরম হতে দেবেন, ঠিক আছে। এটা তো প্রথম জ্বালালাম, এটা গরম হতে দেবেন একটু। এইগুলোকে আমি ততক্ষণে জিনিসটা তৈরি করে নিচ্ছি। এগরোল যে বানাবো, এগ বানানোর আমি এটা তৈরি করে নিচ্ছি। এরপরে আমি প্রিপারেশন নিচ্ছি, ডিমটাকে ভেঙে নিচ্ছি। আমি একসঙ্গে আজকে অতগুলো বানাচ্ছি না, 3টা বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমি তার জন্য 3টা ডিমেই নিলাম, ঠিক আছে। যেভাবে এমনিতে রোল বানায় সেভাবে আমি করে দেখাচ্ছি। এখানে নিলাম কিছু পেঁয়াজ লঙ্কার কুচি, যেটা দিতে হবে এর মাধ্যমে। সেটা তো আপনারা সবাই জানেন কীভাবে তৈরি করতে হয়। আপনাদের পছন্দ মতো যেইভাবে বানাতে চান, যে মশলাগুলো দিতে চান সেটা সেইভাবে নেবেন, সেভাবে বানাবেন। এখন আমি পেঁয়াজ আর লঙ্কা শুধু দিলাম, শুধু আপনাদের দেখানোর জন্য। এরপরে আপনারা যদি ভাবেন যে কোনো মিক্সিং করবেন, অনেক মশলা দিয়েও করতে পারেন। অনেকে মিট মশলা দেয়, গরম মশলা দেয়, অনেক রকমের, অনেকে সেন্ট ফ্লেভারের জন্য অনেক রকমভাবে করে। আমি সাধারণত আপনাদেরকে শুধু সাধারণভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমি একটু ঘেটে নিলাম। এই যে এখন মেশিনটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এটা মেশিনগুলোর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু তেল দিয়ে দিলাম। হাড্ডি, এই যে আমি তেল দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম, কারণ কি তেলটা নাড়িয়ে নিলে সবথেকে ভালো হয়। নাড়িয়ে নিলাম, হ্যাঁ, না নাড়িয়ে নিলেও চলে, কোনো ব্যাপার না। তেল তো এমনিতে উঠে আসবে, কোনো প্রয়োজন নেই। আমি এখন একটু ঢেলে দিচ্ছি। এই ঢালার পাত্রটা তো পেয়ে যাবেন মেশিনের সাথে। আমি একটু ঢেলে দিলাম, ঠিক আছে। ঢেলে দিলাম, 2 নম্বর পাত্র ঢেলে দিলাম, 3 নম্বর পাত্রে। একটা করে বানাতে পারেন। সেটা যদি মনে করেন যে না একটা বানানোর প্রয়োজন, তখন একটা বানাতে পারবেন। এইখানে দেখছেন তো কতগুলো আছে, আমি 3টা করে দেখাচ্ছি। তার জন্য এই মেশিনের মাধ্যমে আপনারা যদি মনে করেন 10টা একেবারে বানাতে পারেন। হয়তো দেখালো কোনো সময় কেউ 10 জন চলে আসছে, একেবারে ঢেলে দেবেন 10টা ডিম ভেঙে, ঠিক আছে। কিন্তু আমি দেখাচ্ছি 3টাই। তারপরে একটু গরম হয়ে আসলে বুঝতে পারবেন, গরম হয়ে আসলে আপনারা দেখতেই পাবেন। গরম হয়ে গেলে স্টিকগুলো দিয়ে দেবেন, বুঝতে পারবেন স্টিকটা তখন একদম দাঁড়িয়ে থাকবে। গরম হলে শক্ত হয়ে আসবে, এই যে শক্ত হয়ে আসছে একটু, এই যে স্টিক দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দাঁড়িয়ে গেল, স্টিকগুলো দিয়ে দিলেন। এটা যখন হয়ে আসবে অটোমেটিক এটা উপরের দিকে উঠে আসবে, আপনাদের কিছু করতে হবে না, শুধু অপেক্ষা করবেন
দেখবেন আপনি এটা হওয়ার পরে উঠে আসবে। ওই দেখুন একটার পর একটা বেরিয়ে আসছে, যেটা হয়ে যাবে সেটা এমনিতে অটোমেটিক উঠে আসবে। এই দেখুন দেখুন হয়ে আসছে, আপনাদেরকে তুলতে হবে না, টানতে হবে না, কিছু করতে হবে না, উঠতে দেবেন, একা একা উঠে চলে আসবে। দেখুন একটু একটু করে উঠে আসছে, না হলে উঠে আসবে না। এই যে দেখুন এই পাশেরটাও হয়ে আসছে, একটার পর একটা হয়ে আসবে। এই যে এটা হয়ে গেল, এটা আমি তুলে দিলাম, না এখনও হয়নি, বলে অটোমেটিক উঠে আসবে। একটার পর একটা হয়ে আসছে, দেখুন একটার পর একটা উঠে আসছে, অসুবিধা নেই। যখন যেটা হয়ে যাবে তখন ওটা উঠে আসবে। একটা চিমটা নেবেন, আমি চিমটাটা নিয়ে আসিনি, এই চিমটার মাধ্যমে একটা তুলে নিচ্ছি, দেখলেন? ঠিক আছে, আমি একটা তুলে নিলাম, এটা হয়ে যাচ্ছে। দেখুন হয়ে গেলে এটাও হয়ে গেল, এটাও তুলে নিলাম, এটা হয়ে যাচ্ছে। দেখুন এমনিতে উঠে আসবে, ধরতে হবে না। যে দেখুন ওটা ভাবছেন যে আমি টেনে টেনে তুলছি, না, যখন শেষের পর্যায়ে আসবে আমি এটা তুলে এটা ইয়ে করে নেব। এই দেখুন এটাও বেরিয়ে আসলো, তিনটা বেরিয়ে আসলো। আর যেগুলো ফাঁকা আছে সেগুলোতে একটু করে জল দিয়ে রাখবেন। কেন বলুন তো? জল দিয়ে রাখলে এটা হিট হয়ে যায়, তো জল দিলে অতটা হিট হবে না, এটা জল দিয়ে রাখবেন। দেখলেন আমি তিনটা কীভাবে করলাম, এখন বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। দেখুন রোলটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন রোলটা কীভাবে পরিবেশন করবেন সেটা আপনাদের উপরে নির্ভর করবে। রোলটার মধ্যে যেরকম সস দিতে পারবেন, যেটা যেটা দিতে হয় দেখাচ্ছি, পরিবেশন আপনারা নিজেদের মধ্যে যেটা যেভাবে করলে ভালো হয় সেভাবে করবেন। আমি সামান্য একটু দেখাচ্ছি। আমি একটা সস দিচ্ছি, ঠিক আছে, তিনটের উপরে সমানভাবে দিচ্ছি। তারপরে এটা দিচ্ছি, দেখুন এটা মিউনিস, হ্যাঁ দেখুন এটা সামান্য দিলেও হয়, আমি এইভাবে দিচ্ছি। দেখুন পরিবেশনটা আপনাদের উপর, পরিবেশনটা কীভাবে করবেন। আমি শুধু মেশিনটা কীভাবে করতে হয় কাজ সেটা দেখাচ্ছি, আমি তো এক্সপার্ট নই। এটা দেখালাম, যে মিউনিস দিলাম, এরপরে চিলি দিয়েছি, টমেটো দিতে পারেন, টমেটো সস দিতে পারেন, একটু টমেটো সস দিতে পারেন, টমেটো সস দিয়ে দিতে পারেন। এভাবে বানিয়ে নেবেন, হয়ে গেল। এখন যদি মনে করেন যে এর সঙ্গে স্যালাড দিবেন, স্যালাড দিতে পারেন। এইভাবে আপনারা যে কোনো মার্কেটে বা মার্কেটের পাশে যদি কোনো সামান্য একটা কোনো জায়গা নিয়ে যদি দোকানটা করেন, তাহলে এইভাবে এগরোল বানিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন, লোককে পরিবেশন করতে পারবেন। চলুন দেখা যাক তাহলে এই মেশিনের সঙ্গে আর কী কী জিনিস আমাদের কাছে পাবেন, মানে এই মেশিনটা অপারেট করতে করতে যে সব জিনিসগুলো লাগে সেগুলো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই মেশিনের সাথে কী কী পাবেন, হয়তো ভাবছেন শুধু মেশিনটা নিলে হবে না, মেশিনের সাথে কী কী পাবেন। এই পাইপটা পাবেন, এই পাইপটা, এই যে এই রেগুলেটরটা পাবেন, দেখুন রেগুলেটরটা পাবেন। তারপরে ওয়াশের জন্য এই ব্রাশগুলো পাবেন, এই ব্রাশগুলো পাবেন। এই ইয়াগুলোকে ধরার জন্য এই চিমটাটা পাবেন, ঠিক আছে। আর যে কাঠিটা প্রয়োজন হয় সেটা আপনারা লোকাল মার্কেটে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল। এই কাঠিটা লোকাল মার্কেটে পেয়ে যাবেন, ঠিক আছে। এইসব জিনিসের প্রয়োজন হয়, যদি কখনো কোনো সময় কেউ মার্কেটে না পান এই কাঠিগুলো, সেই কাঠিগুলোর ব্যবস্থা আমরা করে দিব, আমাদের এখানে পেয়ে যাবেন। এই কাঠিগুলো লাগবেই, রোলটাকে তোলার জন্য এই কাঠিগুলো অবশ্যই প্রয়োজন হবে। আর একটু পরিষ্কার করার জন্য এই যে এই জিনিসগুলো আছে, এগুলোকে পরিষ্কার করার জন্য এই যে ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে এইভাবে পরিষ্কার করতে পারবেন, ঠিক আছে। তারপরে এইরকম ধরনের ব্রাশ আছে, সেটা দিয়েও পরিষ্কার করতে পারবেন, ঠিক আছে, শুকানোর জন্য। এটা এই ব্রাশটাও পেয়ে যাবেন মেশিনের সাথে, আর যেগুলো দেখালাম সেগুলো তো পেয়েই যাবেন। আর যেটা লাগে, যেসব জিনিস লাগে সেগুলো আপনারা লোকাল মার্কেটে পেয়ে যাবেন। এই যে এরকমও একটা ব্রাশ পেয়ে যাবেন, এটাকে তেলটা দেওয়ার জন্য, এই এর মধ্যে তেলটা দেওয়ার জন্য পেয়ে যাবেন, এটা পেয়ে যাবেন তেল দেওয়ার জন্য। এই একটা ফানেল পেয়ে যাবেন, শাকনা একটা পেয়ে যাবেন, সেটার মাধ্যমে আপনারা তেল দিতে পারেন, বা যেটা আমাদের মেটেরিয়ালস যেটা তৈরি করবেন, ডিমের যে ইয়েটা তৈরি করবেন সেটা ঢালার জন্য এই ইয়েটা পেয়ে যাবেন। এটা দেখুন, এটা মেশিনের সাথে সব পেয়ে যাবেন। আর যেগুলো প্রয়োজন হয় সেটা তো দেখিয়ে দিলাম, লোকাল মার্কেটে আপনারা পেয়ে যাবেন। ডিম, লঙ্কা, পেঁয়াজ, আদার্স যে জিনিসপত্রগুলো আছে, সস, এগুলো আপনারা যদি কেউ স্যালাড ইউজ করেন, যে প্লেটের পাশে স্যালাড দিবেন, সেই স্যালাডগুলো আপনারা লোকাল বাজারে পেয়ে যাবেন। সেটা তো কোনো অসুবিধা হবে না হয়তো আপনাদের, সেগুলো তো আপনারা ম্যানেজ করে নিতে পারেন। কিন্তু যেগুলো প্রয়োজন, যে জিনিসগুলো প্রয়োজন, এগুলো হয়তো না পেতে পারেন, সেটা আমাদের কাছে পেয়ে যাবেন, এই কাঠিগুলো। হ্যাঁ, আপনারা তো এই মেশিনটা সম্বন্ধে বললাম, এছাড়াও আমাদের এখানে এই ললিপপের একটা মেশিনও আছে,
ঠিক আছে। এর মধ্যে আমাদের কাছে আরও কিছু মেশিন ঢুকবে, সেই মেশিনগুলো আপনার পরে দেখাচ্ছি, দেখাবো পরের ভিডিওতে আমরা দেখিয়ে দিব আরও কী কী মেশিন আমাদের আছে। বর্তমানে এই দুটো মেশিন দেখাচ্ছি, এই দুটো মেশিন অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের মেশিনগুলো ওয়েস্ট বেঙ্গলের সাপ্লাই হয়, এমনকি ভারতের যে কোনো জায়গায় আমরা সাপ্লাই দিয়ে থাকি। আপনাদের যদি কোনো সময় কোনো ডিস্টেন্স বেশি দূরে থাকে আপনারা অর্ডার করবেন, আমরা আপনাদের অ্যাড্রেসে ভালো সযত্নে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বর্তমানে আপনারা দেখতে পারেন, সচরাচর সব জায়গাতে দেখতে পারেন, ফাস্ট ফুডের একটা আলাদা চাহিদা আছে। এই চাহিদার জন্য আমরা বলবো যে আপনারা যদি ভাবছেন যে না এত দোকানের পরে কীভাবে চলবে, ঠিক আছে, এটা নতুনত্ব, এই মেশিনটা পুরোপুরি নতুনত্ব, আমাদের লোকালে খুব কম দেখা যায়। মেশিনটা নতুন এসছে আমাদের এখানে। এই মেশিনের মাধ্যমে যখন আপনি ব্যবসাটা শুরু করবেন, মানুষের একটা আকর্ষণ একটা তৈরি হবে। তার জন্য বলছি যে আপনারা এই ব্যবসাটা একবার ধরুন, তারপরে বুঝতে পারবেন যে হ্যাঁ এটার কী চাহিদা আছে। এই মেশিনটা সচরাচর পাবেন না, শুধু আমাদের এখানেই এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখানেই পাওয়া যাচ্ছে, আর কোথাও পাওয়া যাচ্ছে না। যেহেতু আপনারা একবার দেখুন, নিজেরা বিচার করুন যে হ্যাঁ করতে পারবেন কি না, করা যাবে কি না, তারপরে বুঝতে পারবেন যে হ্যাঁ এটার কী চাহিদা আছে। আপনি ভাবছেন যে এই মেশিনটা নিয়ে কোথায় বসবেন, কি করে করবেন, যেখানে কোনো বাজার আছে, কোনো চৌপতি আছে, যে জনবহুল এলাকা আছে, সেই এলাকায় আপনি এই মেশিনটা, সামান্য ছোট্ট মেশিন, হালকা মেশিন, এই মেশিনটার সাহায্যে একটা টেবিলের মধ্যে বসিয়ে এই এগরোল বানিয়ে আপনারা মার্কেটটা ধরতে পারবেন। এমনকি যখন পূজার সিজন আসে, কোনো মেলার সিজন আসে, এই মেলাতে, পুজোতে এই মেশিনের মাধ্যমে আপনি এগরোল বানিয়ে ভালো একটা করতে পারবেন। আমাদের এই নিউ হেরিটেজ মেশিনের এখানে আসতে হলে আপনাদেরকে নিউ কুচবিহার ট্রেনে যদি আসেন, নিউ কুচবিহারে নামতে হবে। ওখান থেকে টোটো ধরে আমাদের অ্যাড্রেসের কথা বলবেন, রেল ঘুমটি ওয়েস্ট অফ ITI। টোটো যে টোটোওয়ালাকে বলবেন সেই নিয়ে আসবে আমাদেরকে এখানে। আর যদি আপনাদের অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন, আমরাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো। তারপরে মেশিনগুলো দেখবেন, তারপরে নিয়ে যেতে পারবেন। এছাড়াও যদি কেউ বাসে আসেন, তাহলে আপনাকে কুচবিহার বাস স্ট্যান্ডে নামতে হবে। কুচবিহার বাস স্ট্যান্ডে নামার পরে টোটোকে বললে, যে অ্যাড্রেসটা বললাম, রেল ঘুমটি ওয়েস্ট অফ ITI, এই অ্যাড্রেস বলবেন, সকলেই চেনে, সকলেই জানে। তারপরে যদি অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের এখানে সংস্থানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখবেন যে কীভাবে তৈরি হয়, মেশিনগুলো কীরকম, সেই দেখে তা পছন্দ করে তারপরে নিয়ে যাবেন। আমরা বলছি না যে আসলেই আপনাদেরকে নিতে হবে, আগে দেখবেন মেশিনগুলো দিয়ে কী করতে হয়, কীভাবে করা যাবে, সেটা দেখার পরে আপনারা বিচার করে তারপরে। আজকে এখানে আমার ভিডিওটি শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।